আমরা আজকে পড়বো যে সাধারণ জ্ঞান, ঠিক আছে, মানে সায়েন্সেরই সব মিলিয়ে প্রশ্ন, ঠিক আছে, এগুলো পড়বো আর সাথে এখানে মুখস্থ করবো। সোজা কথা, কোনো ডাউট নেই, একদম ডেটে বসে রাখতে হবে, ডেটে। আচ্ছা, তার প্রথম প্রশ্ন যেটা টর, ঠিক আছে, টর কিসের একক? টর হলো গিয়ে চাপের একক, হলো গিয়ে টর। আর একটা চাপের একক কিন্তু পাস্কালও, কিন্তু আর টরও কিন্তু চাপের একক, ঠিক আছে। অতএব যদি পাস্কাল থাকে তাহলে পাস্কালও সিলেক্ট করবে, যদি চাপ মানে টর থাকে তাহলে টরও সিলেক্ট করবে। আচ্ছা, ওখানে যদি টর আর পাস্কাল দুটোই থাকে তাহলে ওরা টর ও পাস্কাল উভয় এরকমও দিয়ে দেবে, বা 1 নম্বর অপশনে যদি টর থাকে, 2 নম্বর অপশনে যদি পাস্কাল থাকে তাহলে টর ও পাস্কাল দুটোই এরকমও দেবে, ঠিক আছে। তরলের আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে, তরলের আপেক্ষিক যে ঘনত্ব সেটা মাপার একক হলো গিয়ে হাইড্রোমিটার। হাইড্রোমিটারের সাহায্যে তরলের আপেক্ষিক ঘনত্ব মাপা হয়। চাপের এসআই একক পাস্কাল বলেছিলাম। আচ্ছা, ওডোমিটার, ওডোমিটার এটা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা হয়, ওডোমিটারের সাহায্যে অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করা হয়ে থাকে, ঠিক আছে। হৃৎপিণ্ডের বাইরের আবরণকে কি বলা হয়? হৃৎপিণ্ড, আমাদের হার্ট, হৃৎপিণ্ডের যে বাইরের আবরণ সেটাও বলা হয় পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম হলো কি হৃৎপিণ্ডের যে বাইরের আবরণ সেটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে দেখো কার্সিনোমা, 6 নম্বরে কার্সিনোমা, ক্যান্সার। কার্সিনোমা এটা ক্যান্সার, এটা কিসের থেকে? আবরণী কলা থেকে সৃষ্টি হয়। এই কার্সিনোমা, এই ক্যান্সার, এই সৃষ্টি হয় আবরণী কলা থেকে সৃষ্টি হয়, ঠিক আছে। অপশন থাকবে কার্সিনোমা ক্যান্সার, কার্সিনোমা ক্যান্সার আবরণী কলা থেকে সৃষ্টি হয়, ঠিক আছে। কোন কলা? আবরণী কলা। কার্সিনোমাকে ক্যান্সার। এলপিজিতে যে প্রধান উপাদান, এলপিজির যে প্রধান উপাদান সেটা হলো গিয়ে প্রোপেন আর বিউটেন। বিউটেন আর প্রোপেন হলো গিয়ে এলপিজির প্রধান উপাদান, ঠিক আছে। প্রোপেন আর বিউটেন হলো গিয়ে এলপিজির প্রধান উপাদান। তারপরে দেখো ওয়ান অশ্ব ক্ষমতা, ওয়ান অশ্ব ক্ষমতা, এক অশ্ব ক্ষমতা, এটা সমান সমান 746, 746 ওয়াট। ওয়ান অশ্ব ক্ষমতা ইকুয়ালস টু 746 ওয়াট, 746 ওয়াট। ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। হাত, হাত এটা হলো গিয়ে কোন শ্রেণীর লিভার? হাত হলো গিয়ে তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। থার্ড, তৃতীয় শ্রেণীর লিভার হলো গিয়ে হাত। আমাদের যে হাত, এই হাতটা হলো গিয়ে তৃতীয়, 3 নম্বর শ্রেণীর লিভার, থার্ড, ঠিক আছে, তৃতীয়। ভরবেগের ধর্ম, এটা এই যে ভরবেগের ধর্ম, ঠিক আছে, এইটা আমরা পাই কোন ল? নিউটনের সেকেন্ড ল থেকে, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ভরবেগের ধর্মের ডেফিনেশন কনসেপ্টটা পাই। কোন সূত্র? সেকেন্ড, দ্বিতীয়, সেকেন্ড, দ্বিতীয়। ডিনামাইট উদ্ভাবন, তাহলে ডিনামাইট উদ্ভাবন এটা হলো গিয়ে অ্যালফ্রেড নোবেল। ডিনামাইট উদ্ভাবন অ্যালফ্রেড নোবেল। আমি এখানে জাস্ট মেন যে পয়েন্ট সেই পয়েন্টটা তুলে ধরে, যেমন ভরবেগ কোন ল? নিউটনের সেকেন্ড ল। জাস্ট এটুকু করে মুখস্থ করতে হবে, অত লাইন করে। আমার এই মেন হার্ট মানে মেন যেই প্রশ্নের যে মেন জিনিস সেটা সেটা আমার দেখতে হবে, মনে রাখতে হবে। কস্টিক সোডা NaOH এর যেটা সংকেত আর কি, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। কস্টিক সোডা কোথাও কোথাও সোডিয়াম হাইড্রোক্সাইডও দিয়ে দেবে। আচ্ছা, বেরি, এটা কিসের অভাবে হয়ে থাকে? এই বেরি রোগটা হওয়া মানে হয়ে থাকে ভিটামিন B1, ভিটামিন B1 এর অভাবে বেরি রোগটা হয়ে থাকে, ভিটামিন B1 এর অভাবে বেরি রোগটা হয়ে থাকে। আচ্ছা, লোহার পরিমাণ বেশি কিসে থাকে? ম্যাগনেটাইটে লোহার পরিমাণ সব থেকে বেশি থাকে। কি? ম্যাগনেটাইটে লোহার পরিমাণ সব থেকে বেশি থাকে। এইটুকু, লোহার পরিমাণ বেশি, ম্যাগনেটাইট, লোহার পরিমাণ বেশি, ম্যাগনেটাইট, B1। কস্টিক সোডা NaOH। ডিনামাইটের উদ্ভাবন অ্যালফ্রেড নোবেল, ঠিক আছে, এরকম করে জাস্ট এটুকু। সেই জন্য ছোট ছোট পয়েন্ট। কোয়ান্টাম তত্ত্ব প্লাঙ্ক, ঠিক আছে। কোয়ান্টাম তত্ত্ব প্লাঙ্ক, কোয়ান্টাম তত্ত্ব কে দিয়েছে? প্লাঙ্ক দিয়েছে। কোয়ান্টাম তত্ত্ব কে দিয়েছে? প্লাঙ্ক দিয়েছে। কোয়ান্টাম তত্ত্ব প্লাঙ্ক দিয়েছে। কোয়ান্টাম তত্ত্ব প্লাঙ্ক, প্লাঙ্ক, ঠিক আছে। উদ্ভিদের গমন গমন আছে কার? ভলবক্সের। উদ্ভিদের গমন ভলবক্স। উদ্ভিদ গমনে সক্ষম কোনটা? কোন উদ্ভিদ গমনে সক্ষম? অ্যাকচুয়ালি এটা প্রশ্ন, এটা যে কোন উদ্ভিদ গমনে সক্ষম, ঠিক আছে। কোন উদ্ভিদ সেটা গমনে সক্ষম, ঠিক আছে, গমনে সক্ষম, সেটা হলো গিয়ে ভলভক্স। ভলভক্স কি? ভলভক্স। আচ্ছা, GTH জানো? গোনাডোট্রপিক হরমোন। এটা নিঃসৃত হয় কোথা থেকে? গোনাডোট্রপিক হরমোন এটা নিঃসৃত হয় অগ্রপিটুইটারি থেকে। GTH গোনাডোট্রপিক হরমোন নিঃসৃত হয় অগ্রপিটুইটারি, 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 GTH, ঠিক আছে। আপদকালীন হরমোন কোনটাকে বলা হয়ে থাকে? অ্যাড্রিনালিনকে বলা হয় আপদকালীন হরমোন। অ্যাড্রিনালিনকে বলা হয়ে থাকে আপদকালীন হরমোন। আচ্ছা, নিউল্যান্ডের
নিউল্যান্ডের পর্যায় সারণীতে মোট মৌল কটা আছে? নিউল্যান্ডের পর্যায় সারণীতে মোট মৌল আছে 56। নিউল্যান্ডের পর্যায় সারণীতে মোট মৌল আছে 56, 56, ঠিক আছে। গ্যাস কঠিন পদার্থের মধ্যে শোষিত হয়। গ্যাস কঠিন পদার্থের মধ্যে শোষিত হয়। গ্যাস কঠিন পদার্থের মধ্যে শোষিত হয়, এটাকে বলা হয় অধিশোষণ। আচ্ছা, এটাকে বলা হয় অধিশোষণ। অধিশোষণ কোনটা? যখন গ্যাস কঠিন পদার্থের মধ্যে শোষিত হবে সেটাকে বলা হবে অধিশোষণ, ঠিক আছে। গ্যাস কঠিন পদার্থের মধ্যে শোষিত হয় এটাকে বলা হচ্ছে অধিশোষণ, ঠিক আছে। অধাতু এবং অক্সিজেন এর মিক্সচারে তৈরি হয় ক্ষারীয় অক্সাইড। অধাতু যেটা ধাতু নয়, ধাতু কোনটা? যে জিনিসে আওয়াজ হয়, ঢং ঢং করে আওয়াজ হয়, সেগুলো হলো ধাতু। আর ওর সাথে অক্সিজেন রিয়াকশন করে, অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি হয়? অধাতু এবং অক্সিজেন তৈরি হয় ক্ষারীয় অক্সাইড তৈরি হয়। কি? ক্ষারীয় অক্সাইড, আম্লিক নয়, ক্ষারীয় অক্সাইড তৈরি হয়। এইবার তারপরে দেখো লুনার কস্টিক, ঠিক আছে। লুনার কস্টিক এটা হলো সিলভার নাইট্রেট। লুনার কস্টিক সিলভার নাইট্রেট। লুনার কস্টিক থাকলে সিলভার নাইট্রেট লুনার কস্টিক। আচ্ছা, মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে কি রঙের সৃষ্টি হয়? লাল রং ধারণ করে। মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে লাল রং ধারণ করে। মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে, মিথাইল অরেঞ্জ, ঠিক আছে, এটা অ্যাসিড দ্রবণে লাল রং ধারণ করে। কি রং? লাল রং, ঠিক আছে। ব্যাকটেরিয়া আবিষ্কার করে। ব্যাকটেরিয়া আবিষ্কার হলো গিয়ে লিউইনহক, ঠিক আছে। লিউইনহক ব্যাকটেরিয়া আবিষ্কার করে। লিউইনহক ব্যাকটেরিয়া আবিষ্কার করে। লিউইনহক, ঠিক আছে। প্রচলিত শক্তি এটা হলো কয়লা, হলো প্রচলিত শক্তি। শক্তি বা কার্যের এসআই একক হলো জুল। শক্তি বা কার্যের এসআই একক হলো জুল। শক্তির একক বললে জুল বলবো, কার্যের একক বললেও জুলই বলবো, ঠিক আছে। তারপরে গোবর গ্যাসের উপাদান হলো গোবর গ্যাস, এর উপাদান হলো মিথেন, প্রোপেন, বিউটেন, ইথিলিন। চারটে আছে, মিথেন, প্রোপেন, বিউটেন, ইথিলিন। প্রোপেন আর বিউটেন এটা হলো প্রধান উপাদান এলপিজি, লিকুইফায়ার পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। মিথেন, প্রোপেন, বিউটেন, ইথিলিন, ঠিক আছে। এবার রক্ত সংবহন তন্ত্র এটা যে আবিষ্কার করে সেটা হলো হার্ভে। রক্ত সংবহন তন্ত্র এটা আবিষ্কার করে হার্ভে। কে? হার্ভে রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করে। তারপরে মানবদেহে মোট অস্থি আছে, মানবদেহের ছোট যে অস্থি, সব থেকে ছোট অস্থি যেটা, সেটা হলো স্টেপিস হলো মানবদেহের সব থেকে ছোট অস্থি। লাফিং গ্যাস হলো নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। নাইট্রিক না, নাইট্রাস। ট্রিক থাকলে অপশন ক্লিক করবে না। ট্রাস্ট থাকতে হবে। হাসার ওপর তাকে ট্রাস্ট রাখতে হবে যে আমি হাসাতে পারবো, ঠিক আছে, আমি তোমাকে হাসাতে পারবো, তার উপর একটা ট্রাস্ট রাখতে হবে। নাইট্রাস, ঠিক আছে, নাইট্রাস্ট। তাহলে লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইড। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় কি? ফুসফুস। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে থাকে ফুসফুস, ঠিক আছে। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান -459.67 ডিগ্রি ফারেনহাইট। -459.67 ডিগ্রি ফারেনহাইট, এটা ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে, ঠিক আছে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে। আচ্ছা, গ্যাসীয় পদার্থের চাপ মাপা হয় ম্যানোমিটারের সাহায্যে। গ্যাসীয় পদার্থের চাপ মাপা হয় ম্যানোমিটারের সাহায্যে। গ্যাসীয় পদার্থের চাপ কত আছে সেটা মাপার জন্য ম্যানোমিটার ব্যবহার করা হয়ে থাকে। গামা রশ্মি আবিষ্কার করে, ঠিক আছে, পল ভিলার্ড গ্যাসীয় গামা রশ্মি আবিষ্কার করে। পল ভিলার্ড গামা রশ্মি আবিষ্কার করে, ঠিক আছে। তাহলে গামা রশ্মি কে আবিষ্কার করে? পল ভিলার্ড, ঠিক আছে। মানবদেহের ক্ষুদ্রতম পেশি কোনটা? স্টেপিডিয়াস। মানবদেহের ক্ষুদ্রতম পেশি স্টেপিডিয়াস, ঠিক আছে। আর আগেরটা পড়েছিলাম মানবদেহের অস্থি, সব থেকে ছোট অস্থি, সেটা হলো স্টেপিস। আর হলো স্টেপিডিয়াস হলো ক্ষুদ্রতম পেশি। চুম্বক বলরেখা উৎপন্ন হয় উত্তর মেরু থেকে। হার্জ এটা কিসের একক? হার্জ হলো কম্পাঙ্কের একক। কম্পাঙ্কের একক। মাকড়সার রেচন অঙ্গ এটা কি বলা? গ্রন্থি। মাকড়সার রেচন অঙ্গকে বলা হয় কর্কাল গ্রন্থি।
মাকড়সার রেচনাঙ্গকে কর্কাল গ্রন্থি, মাকড়সার রেচনাঙ্গকে বলা হবে কর্কাল গ্রন্থি, মাকড়সার রেচনাঙ্গকে কর্কাল গ্রন্থি বলা হবে। ডিপথেরিয়া একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ, ডিপথেরিয়া একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ, ডিপথেরিয়া একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ, ডিপথেরিয়া ব্যাকটেরিয়া গঠিত রোগ, ডিপথেরিয়া ব্যাকটেরিয়া, ডিপথেরিয়া ব্যাকটেরিয়া, ডিপথেরিয়া ব্যাকটেরিয়া, ডিপথেরিয়া ব্যাকটেরিয়া, ডিপথেরিয়া ব্যাকটেরিয়া, ডিপথেরিয়া ব্যাকটেরিয়া, ডিপথেরিয়া ব্যাকটেরিয়া গঠিত রোগ। ঠিক আছে, আবার রিভিশন। চলো বেশিক্ষণ সময় নেওয়া যাবে না। টর্ক চাপ, তরলের আপেক্ষিক ঘনত্ব হাইড্রোমিটার, হাইড্রোজেন হাইড্রোমিটার, চাপ পাস্কাল, ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত তুমি দূরত্ব অতিক্রান্ত করলে ওটা ওডোমিটার। হৃৎপিণ্ডের বাইরের আবরণ পেরিকার্ডিয়াম, কার্সিনোমা ক্যান্সার এটা আবরণী কলার থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, কার্সিনোমা ক্যান্সার এটা আবরণী কলা থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা কথা বলছি যে এগুলো যখন রিভিশন করবে একবার না প্রত্যেকদিন বারবার দেখবে, বা এই যে আমি বললাম এটা একটা অডিও আকারে ডাউনলোড করে নাও, প্রত্যেকদিন 5 থেকে 10 মিনিট শুনে নেবে। ঠিক আছে, তাতেই হয়ে যাবে, প্রত্যেকদিন শুনবে, মনে রেখে যাবে। আর অপশন দেখলে তখন তো হৃৎপিণ্ড দেখলে, আচ্ছা বাইরের আবরণ দিয়ে সেটা কোনটা, এটা পেরিকার্ডিয়াম দেখলেই হয়ে গেল, পেরিকার্ডিয়াম অপশন, হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম দুটো কম্বিনেশন দেখলেও সেটা টিক করে দেবে, শেষ। এরকম করে এখানে যদি বড় কোশ্চেন লাগতো তখন তো না দেখে করতে হতো। ঠিক আছে, এরকম না দেখে হবে আস্তে আস্তে। এলপিজি প্রোপেন বিউটেন 1 অশ্ব ক্ষমতা 743 ওয়াট, হাত তৃতীয় শ্রেণীর লিভার, ভরবেগের ধর্ম সেকেন্ড ল, ডিনামাইট অ্যালফ্রেড নোবেল। ঠিক আছে, কস্টিক সোডা এনএইচ ভেরি অভাবে, মানে ভেরি হয়ে থাকে কার অভাবে, ভিটামিন B1 এর অভাবে ভেরি হয়ে থাকে। তারপরে লোহার পরিমাণ সব থেকে বেশি থাকে ম্যাগনেটাইট। প্লাঙ্ক হলো গিয়ে কোয়ান্টাম তত্ত্ব প্লাঙ্ক। উদ্ভিদের গমনে সক্ষম, কোন উদ্ভিদ গমনে সক্ষম, সেটা হলো ভলভক্স। গোনাডোট্রপিক হরমোন নিঃসৃত হয় অগ্রপিটুইটারি থেকে। আপদকালীন হরমোন অ্যাড্রিনালিন হলো গিয়ে আপদকালীন হরমোন। নিউল্যান্ডের পর্যায় সারণী, এটাতে মোট মৌল আছে 56টি, নিউল্যান্ডের পর্যায় সারণীতে মোট মৌল আছে 56টি। ঠিক আছে, আচ্ছা গ্যাস কঠিন পদার্থের মধ্যে শোষিত হয়, এটাকে বলা হয় অধিশোষণ। অধাতু এবং অক্সিজেনের যদি মিক্সচার হয় তাহলে বলা হবে ক্ষারীয়। লুনার কস্টিক সিলভার নাইট, অরেঞ্জ অ্যাসিড দ্রবণে লাল রং ধারণ করে। ব্যাকটেরিয়া আবিষ্কার লিউইনহক, ব্যাকটেরিয়া লিউইনহক। প্রচলিত শক্তি কয়লা, শক্তি কার্য জুল। গোবর গ্যাস মিথেন, প্রোপেন, বিউটেন, ইথিলিন। ঠিক আছে, তারপরে রক্ত সংবহনতন্ত্র হারবে, মানবদের ছোট অস্থি স্টেপিস। লাফিং গ্যাস হাঁটছে। ঠিক আছে, ট্রাই করছে, আমি যদি হাসাতেই না পারি, ট্রাই নাইট্রাস। ঠিক আছে, নিউমোনিয়া রোগে আক্রান্ত ফুসফুস। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতা -459.67 ডিগ্রি। কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস। গ্যাসীয় পদার্থের চাপ মাপা হয় ম্যানোমিটারের সাহায্যে। ওই গামা রশ্মি আবিষ্কার করে পল ভিলার্ড। ঠিক আছে, পল ভিলার্ড হলো গিয়ে গ্যাসীয় গামা রশ্মি আবিষ্কার করে। আচ্ছা, মানবদের ক্ষুদ্রতম পেশি হলো স্টেপিডিয়াস। হাড় ঝোলকে কম্পাঙ্ক। মাকড়সার রেচনাঙ্গকে বলা হয় কক্রাল গ্রন্থি। এটা একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। ঠিক আছে, এবার বিশাল তাড়াতাড়ি আবার টর চাপ, আপেক্ষিক ঘনত্ব হাইড্রোমিটার, চাপ আবার পাস্কাল, ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব। হৃৎপিণ্ড এটা হলো পেরিকার্ডিয়াম। কার্সিনোমা এটা কি আবরণী কলা। ঠিক আছে, তোমরা একটা কাজ করবে, এরকম করে বন্ধ করে এরকম বলবে টর্ক চাপ, এরকম করে অনেকবার মনে করবে বা চোখ বন্ধ করে চেষ্টা করবে ভাবার, কটাও ভাবতে পারছো। বা এক সাইড দেখবে না। এলপিজি প্রোপেন বিউটেন 1 অশ্ব ক্ষমতা 746 ওয়াট, হাত তৃতীয় শ্রেণী, ভরবেগ সেকেন্ড ল, ডিনামাইটের উদ্ভাবন অ্যালফ্রেড নোবেল। ঠিক আছে, কস্টিক সোডা এনএইচ ভেরি যেটা অভাবে ভিটামিন B1। লোহার পরিমাণ ম্যাগনেটারে, কোয়ান্টাম তত্ত্ব প্লাঙ্ক। উদ্ভিদের গমনে সক্ষম ভলভক্স। গোনাডোট্রপিক হরমোন অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হয়। তারপরে আপদকালীন হরমোন অ্যাড্রিনালিন। তারপরে নিউল্যান্ডের পর্যায় সারণীতে 56টি আছে। গ্যাস কঠিনের মধ্যে আবদ্ধ হয়, সেটাকে অধিশোষণ বলা হয়। অধাতু আর অক্সিজেনের ক্ষারীয় অক্সাইড। ঠিক আছে, লুনার সিলভার নাইট্রেট। মিথানল অরেঞ্জ অ্যাসিডের দ্রবণকে বলা হয় লাল রং ধারণ। মিথানল এবং অরেঞ্জ অ্যাসিডের দ্রবণে লাল রং ধারণ করে। ঠিক আছে, ব্যাকটেরিয়া এটা
লিউইন হক। প্রচলিত শক্তি কয়লা। কার্যশক্তি এটা হলো গিয়ে জুল। গোবর গ্যাস মিথেন, প্রোপেন, বিউটেন, ইথিলিন। রক্ত সংবহনতন্ত্র হার্ভে। মানবদের ছোট অস্থি হলো গিয়ে স্টেপিস। লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড, ঠিক আছে। লাফিং নাইট্রাস ট্রাই যদি না করতে পারি, হাসাতে না জানি, ট্রাস্ট যদি না থাকে, এরকমই নাইট্রাস। নিউমোনিয়া এটা হলো গিয়ে ফুসফুসে। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতা -459.67 ফারেনহাইট। কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস। গ্যাসীয় পদার্থের চাপ মাপা হয় ম্যানোমিটারের সাহায্যে। গামা রশ্মি পল ভিলার্ড। মানবদের ক্ষুদ্রতম পেশি হলো গিয়ে স্টেপিডিয়াস। মানবদের ক্ষুদ্রতম যেটা পেশি সেটা হলো গিয়ে স্টেপিডিয়াস। চুম্বক বলরেখা উৎপন্ন হয় উত্তর মেরুতে, ঠিক আছে। হাড় জলকে কম্পাঙ্কের একক। চুম্বক বলরেখা উত্তর মেরুতে। হাড় জলকে কম্পাঙ্কের একক। মাকড়সা রেচনাঙ্গকে বলা হয় কর্কাল গ্রন্থি। আর ডিপথেরিয়া হলো ব্যাকটেরিয়া গঠিত রোগ। বোঝা গেল? আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাড়াতাড়ি রিভিশন করতে হবে, আবার পরের দিন আরেকটা নিয়ে আসবো। এরকম করে বারবার দেখতে দেখতে, বা তোমরা ডাউনলোড করে নাও, কানে দিয়ে শুনবে, সেটাও হবে, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।